একজন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে। প্রবাসী সাকিব যাচ্ছিল ফটিকছড়ি থেকে চট্টগ্রাম নগরীর দিকে। মোটরসাইকেলে ছিল তার মামাতো ভাই সাকিব কায়েস। এই যে দেখতে পাচ্ছেন ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার বাসিন্দা, কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে মনার বাপের বাড়ি বা মনার বাড়ির রফিকের সন্তান ওমানে থাকতেন। তিনি 26শে মার্চ তার মামাতো ভাই কায়েসের মোটরসাইকেলে চড়ে যাচ্ছিল চট্টগ্রাম নগরীর দিকে এবং হাটহাজারী উপজেলার মদনহাট জামতল ক্রস যখন করছিল, ঠিক এই জায়গায় যখন এসেছে, পেছনে ছিল একটা ট্রাক আর সে ছিল মোটরসাইকেলে। ট্রাক যখন একাধিকবার হর্ন দেয় তখনই সেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সেই প্রবাসী সাকিব। এই যে দেখেন এই প্রবাসী সাকিব, এবং সে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঠিক এখানে পড়ে যায়। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ছোপ ছোপ রক্ত পানি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, বালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দ্রুত সাকিবকে উদ্ধার করে যখন মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আর দুজনের মাথায় কিন্তু হেলমেট ছিল, কিন্তু এখানে এমন একটা ভয়াবহ জায়গা, এখানে কোনো ডিভাইডার নেই, যার কারণে এখানে হর হামেশা প্রতিদিনই কিন্তু ছোটখাটো ঘটনা ঘটে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে মোটরসাইকেল, বিভিন্ন গাড়ি যানবাহন এখানে চলাচল করছে। আর যিনি মারা গেছেন সাকিব, তার বাড়ি আমি যদি একটু আবারও আপনাদেরকে দেখাই, ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে মনার বাড়ির রফিকের 3 ছেলের মধ্যে মেজ ওমানে থাকতেন, একটা মসজিদে চাকরি করতেন এবং সেখান থেকে রমাদানে তিনি দেশে এসেছেন। একটা পাঞ্জাবি, একটা পারফিউম নিয়ে সম্ভবত নগরীর দিকে তারা যাচ্ছিলেন এবং এখানে ঘটনাস্থলে দুর্ঘটনাটার কবলে পড়ে। আমরা একটু কথা বলতে চাইবো, আপনি একটু যদি বলতেন কি দেখতে পেয়েছেন বা জানতে পেরেছেন, যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। যেহেতু মোটর শ্রমিক একত্র সমগ্র বাংলাদেশ, আমি হাটাদের সাথে মোহাম্মদ হেলাল। আমি ঘটনা হওয়ার পরে যেটা আসে শুনলাম, মানে গাড়িটা দুইটাই শহর দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে পেছনে থেকে ট্রাক না গেলে হরন দিয়েছিল, হরন দেওয়ার সাথে পেছনে যিনি ছিল উনি পড়ে গেছে গাড়ির পেছনের চাকাতল, ডান সাইডে ডাইনে পেছনের চাকাতল পড়েছে। গাড়িটা ছিল কিন্তু দুটাই শহরমুখী এবং রাস্তা মেইন রোড ওপরে রানী অবস্থায়। এখানে ডিভাইডার নাই, কিন্তু দুইটাকে উনি ওভারটেক করতে গিয়ে যায় পড়ছে ঘটনাটা। ওভারটেক করতে গিয়ে বাইকটা ওভারটেক করতে পেছনে যিনি ছিল উনি পড়ে গেছে মেইন রোড ওপরে। হ্যাঁ, ওরা তারপরে এখানে এলাকার জনগণ যারা ছিল এখানে আশেপাশে ওনারা সহ মিলে টেনে মিস্তে করে গাড়িটা সাইড করছে বা রুগীকে মেডিকেল পাঠাচ্ছে আর কি। ঘটনা হয়েছে কিন্তু মেইন রোড ওপরে, দেখেন গাড়ি কিন্তু রোডের বাইরে নাই। প্রিয় দর্শক, এই যে এই ট্র্যাকে ছিল ট্রাকটা, সম্ভবত এখানে কোনো না কোনো ভাবে ওনারা বলছেন ওভারটেক করতে যেয়ে আমরা দেখতে পাইনি, বাট ওনারা হয়তো প্রত্যক্ষদর্শী মারফতে জেনেছেন। আপনি যদি খেয়াল করেন দেখবেন ঠিক এখান থেকে, এই যে দেখেন এখান থেকে পিষ্ট হয়ে ঠিক এই জায়গা পর্যন্ত আসে এবং ঠিক যখন এখানে আসে সবগুলো রক্তই কিন্তু সে প্রবাসী ভাই সাকিবের। তারা দুজনের কাছে কিন্তু হেলমেট ছিল এবং আমরা যতটুকু বিভিন্ন মারফতে জানতে পেরেছি, কাইস দ্রুত তাকে নিয়ে একটা সিএনজি চালিত অটোরিকশা যোগে মেডিকেলে নিয়ে যায়। এই যে এরকম দুটো হেলমেট ছিল। সাকিব যিনি মারা গেছেন ওনাকে কি আপনি ছিলেন? জি চিনি, উনি আমার বন্ধুর সম্বন্ধী আর কি, তালতো ভাই আর কি। তালতো ভাই না? জি। কোথায় ওমানে থাকতেন? তাই না? ওমানে থাকতেন। যে প্রিয় দর্শক, এই যে বলছেন ওমানে থাকতেন এই যে সাকিব বাড়ি, এখানে আমরা আরেকজন তার এলাকার বাইকে দেখতে পাচ্ছি। সাকিবের বাড়ির ঠিকানা বা কি জানতে পেরেছেন যদি একটু আমাদেরকে বলতেন। সাকিবের বাড়ির পার্শ্ববর্তীর মানুষ আমি নিজে শোনার সাথে সাথে ঘটনাস্থলে আছি আর কি, আমি বিস্তারিত তেমন কিছু আর জানি না। ওনার বাড়ি কোথায়? সাকিবের বাড়ি ওনার বাড়ি হচ্ছে কাঞ্চননগর, ফটিকছড়ি কাঞ্চননগর 4 নম্বর ওয়ার্ড, হাই স্কুলের দক্ষিণ পাশে হালকা। মনার বাড়ি? জি মনার বাড়ি। বাবার নাম রফিক, তাই না? জি। প্রিয় দর্শক দেখেন, এই যে এরকম হেলমেট ছিল, আমার ভাইয়েরা আসছেন তারা দেখা করার জন্য। যতটুকু দেখেছেন জেনেছেন সাকিব উনি কেমন ছিলেন লোক হিসাবে? আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলেন। উনি আমার রিলেটিভ লাগে। তো সকালে একজন বললো সাকিব অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমি সাথে সাথে বললো যে চিটাং মেডিকেল নিয়ে গেছে। আমি সাথে সাথে দৌড়ে মোটরসাইকেল নিয়ে টান দিলাম, এসে এখানে খুঁজ নিয়েছি কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে এসে আপনাকে দেখতে পেলাম। আপনাকে দেখতে পেয়ে মনটা একটু বড় হলো, মনে করলাম সবকিছু আর কোনো টেনশন হবে না। গাড়ি তারপর যাবতীয় মারা গেছে এটা পরে শুনছেন না? মারা গেছে পরে শুনছি। আমি সামনে গিয়েছিলাম বারদিঘির পাট। যিনি আছেন উনি কি হন? উনি হলো যিনি মারা গেছেন ওনার মামাতো ভাই। মামাতো ভাই না? জি, আপন মামাতো ভাই। আর যিনি গাড়ি চালাইছেন উনি হচ্ছে মামাতো ভাই, যিনি মারা গেছেন যে গাড়ি চালাইছেন তার ফুফাতো ভাই।
প্রিয় দর্শক, আমরা আমরা এখানে আরো যারা দেখেছেন, আমরা একটু এখানে আমাদের এক মুরব্বী আছেন। মুরব্বী, আপনি কি দেখতে পেয়েছেন? আপনি তো মনে হয় এখানেই ছিলেন, তাই না? কি দেখতে পেয়েছেন? মোটরসাইকেলের পিছন থেকে পড়ে গেছে, মোটরসাইকেলের পিছন থেকে পড়ে গেছে, ট্র্যাক যাইতেছে রানিং এ। এভাবে দেখেছেন না? হ্যাঁ, আর ওনার শরীরে কি অবস্থা দেখতে পেয়েছেন? শরীরের অবস্থা, নিচের অবস্থা একবারে মানে এগুলো সব বাইরে গেছে। তারপর ওনাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে না? হ্যাঁ, চিন্তিত করে মেডিকেলে নেওয়া হয়েছে। এখানে যে দুর্ঘটনাগুলো ঘটছে কি কারণে ঘটছে বলে মনে করেন? এগুলো তো মনে করেন যে এগুলো তো গাড়িওয়ালাদের দোষ, দুর্ঘটনার। মনে করেন যে এইভাবে রানিং এ গাড়ি যাইতেছে, উনিও ওভারটেক করে, ওভারটেক করার কারণে সমস্যা রয়েছে। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সাকিব প্রবাসী ভাই আর বেঁচে নেই, ওমান থেকে দেশে এসেছেন, একটা মসজিদে চাকরি করতেন এবং তার দুটো হেলমেট আপনারা দেখতে পেয়েছেন, একটা মোটরসাইকেল যোগে যাচ্ছিল। এই এলাকাটা কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনা প্রবণ এলাকা। কারণটা হচ্ছে যে আমরা যদি একটু জুম করে দেখাই, ওখানে দেখবেন মদনহাট জামতলের পশ্চিমে যেতে হয়। ওখানে ইউটার্নে যে এখনো দেখছেন ট্যাক্সি ইউটার্ন নিচে যেমনটা দেখতে পাচ্ছেন, ওখানে অনেক সময় রাত্রের সময় আপনি দেখবেন ওটা ভেঙে গেছে। আমরা যদি এখান থেকে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন ব্যাটারি রিক্সার পাশে ওটা ভেঙে গেছে। কারণটা হচ্ছে যে এখানে ঠিক নিয়ন্ত্রণ করতে পারে না অন্ধকার। এই যে গাড়িগুলো এইভাবে যেভাবে আপনার এদিক থেকে এদিক ইউটার্ন করছে বা যাচ্ছে, মোড় নিচ্ছে, এক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো হর হামেশা ঘটে থাকে। আবার সেখান থেকে যদি আমি একটু দেখাই, এই পর্যন্ত এদিকে কিন্তু আবার এই জায়গাটাতে কোনো ডিভাইডার নেই। ডিভাইডার না থাকার কারণে কিন্তু এই ধরনের ঘটনাগুলো প্রায় সময় ঘটে। এখানে ঘটনা কেমন ঘটে, মানে প্রতি মাসে কিরকম ঘটনা ঘটতে দেখতে পান? এটা এখানে সবসময় হয় ঘটনা, এরকম ওভারটেকের মধ্যে সবাই সবসময় ঘটনা হয়, অল টাইম। আমরা যেহেতু রোডে গাড়ি চালাই, আমরা ড্রাইভার, সবসময় দেখি এখানে ঘটনা হচ্ছে হারামেশা। শুধু ওভারটেকের কারণে জায়গাটা একটু খোলামেলা অতিরিক্ত বেশি, এ কারণে ওভারটেকের ঘটনা বেশি হচ্ছে। কিন্তু এখানেও ঘটনাস্থল আমরা যেটা আসি দেখলাম যে ট্রাকটা কি ওর পথে, ও যাওয়ার পথে আছে, কিন্তু ওভারটেকে যায় কি ঘটনা পড়ে গেছে পেছন থেকে। উনি ওভারটেক করতে যে কাটতে মারছে, কাটে নাকি পড়ছে, এটা আমরা প্রত্যক্ষ দৃষ্টি থেকে জানলাম এখানে আসার পরে। এবং থানা পুলিশের ওর থেকেও জানলাম, হাইওয়ে পুলিশের থানা পুলিশকে এবং ইনফরমেশন দিয়েছে, এইভাবে হচ্ছে ঘটনাটা ওনারা বলছে। তো যা হোক, কার দোষে কি হলো সেগুলো প্রশাসন তদন্ত করে দেখবে। তবে আমরা একটু সবাইকে অনুরোধ জানাই, আসলে বাইকার্স ভাইরা যেমনটা দেখতে পেয়েছি সেফটি কিন্তু এনশিওর করেছেন, দুজনের মাথায় হেলমেট ছিল। তবে এই জায়গাটা যেহেতু দুর্ঘটনা প্রবণ এলাকা, এখানে ডিভাইডার স্থাপন করা হলে হয়তো এখানে এই ধরনের ঘটনা ঘটবে না। এবং আমরা যদি গত মাস দেড়েকের কথা বলি, শুধু এই মহাসড়কের এই অংশে আজকে এখানে 26শে মার্চ সকাল 9:48 দিকে প্রবাসী সাকিব তিনি দুর্ঘটনার কবলে পড়ে মেডিকেলে নিতে মৃত্যুবরণ করেছেন। এরপরে ফতেবাদ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনেও কিন্তু একজন 22 থেকে 24 বছর বয়সী উত্তর মাদার্সা এলাকার বাসিন্দা, সাইনবোর্ড এলাকা বা এলাকার বাসিন্দা, তাও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। এই ধরনের ঘটনাগুলো না ঘটুক। এবং এই ঈদের পরে সারা দেশে কিন্তু 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। যে বা যারা যানবাহন চালান, যেভাবে চালান, যে কোনো যানবাহন নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালাবেন, বেপরোয়া গতিতে যানবাহন চালাবেন না, দেখে শুনে বুঝে গাড়ি চালাবেন, এমনটা প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।